আজ নিজেকে ব্যস্ত রাখতে চাই নিজেরই জন্যে। ইদানিং নিজেকে নিয়ে বড্ড বেশি ভাবি। আমাকে ভাবতে শিখিয়েছে অধরা। অধরা, কেমন আছো? অনেক দিন তোমার কোনো সংবাদ জানি না। নিঃশব্দে বেরিয়ে পড়ি বাস ধরবো বলে। আমার বাড়ি থেকে বাস স্টপেজ মাত্র 1 ক্রোশ। দাঁড়িয়ে আছি, বাস এসে থামল। আমি তাকিয়ে আছি বাসের পাদানির দিকে, কখন জায়গাটা খালি হবে। পাদানিতে শেষ যাত্রীর পা, একজন রমণীর। আমার মনে পড়ে যায় এই পা কোনো একদিন আমার বুকে উঠেছিল। মুখের দিকে তাকাতেই দেখি অধরা। অধরা, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? নিজের কাছে অবাক লাগে, অধরা কখনো আপনি বলেনি। আমার আর্কিটেক্ট, নাম মাধব সরকার। আমার নাম সাধন রায়। অধরা নীরবে চোখ তুলে বলল, বাসায় আসবেন? আচ্ছা, যাব। অধরা চলে গেল। বাস অনেক আগেই চলে গেছে, শুধু আমি একা দাঁড়িয়ে। নিজেকে নিজেই বলি, বাসায় যেতে বলল, অথচ কোনো ঠিকানা দিল না। স্বামী আর্কিটেক্ট, নামধামও বেশ আছে মাধব সরকারের। হয়তো সন্ধান করলেই পাওয়া যাবে। অধরা বলছি। আমি সাধন রায়। দোহাই, আমার ঘর ভেঙো না। বিশ্বাস করো, তোমার বাড়ির আঙিনায় আমার ছায়া যেন না পড়ে, সেজন্যই তোমার ঠিকানাটি দরকার। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। 101 বালিগঞ্জ, পিকনিক গার্ডেন। ভালো থেকো, রাখি। আমি আজ ব্যস্ত রাখবো নিজেকে। চলে যাই অধরার বাসায়। তখন সবে দুপুর 12টা। অধরা হতবাক, ব্যস্ত হয়ে বলে, তুমি? হ্যাঁ, আমি। ভয় পেলে? না, মানে তোমার তো আসবার কথা ছিল না কখনো, এই তো। কিন্তু আজ তোমার কাছে একটি জিনিস চাইতে এসেছি। কি? তুমি আমাকে একটি চুম্বন করবে, আর আমিও। অসম্ভব। কি করে সম্ভব হয় সেটি তোমার ব্যাপার। দোহাই সাধন, আমার সংসার ভেঙো না। শুধু তো একটি চুম্বন, তারপরেই তো আমার প্রস্থান। ও ও এক্ষুনি এসে যাবে। তাহলে তাড়াতাড়ি কাজটি সেরে ফেললেই হয়। সাধন, আমি তোমার কাছে। শুধু তো একটি। হৃদয় কাঁপিয়ে দরজায় কড়া নড়ে ওঠে। অধরা নিজেকে সামনে নিতে পারে না। আমার মাথায় আঘাত করে ভালোবাসার ফুলদানি। দরজা খুলতেই একজন বৃদ্ধ ভিখারি চাইছে 5টি পয়সা। অধরার চোখে মুখে অপরাধ, আমার মাথায় রক্তের ফোঁটা। ভিখারি বিদায় নিয়ে চলে যায়। অধরা আমার ঠোঁটের ওপর ঠোঁট রেখে বিষ ঢেলে দেয়। আমি তখন ক্লান্ত। অধরা চোখ তুলে শুধু বলল, আবার কবে আসবে? এভাবেই।